অবশ্যই শুরুতেই আমরা নজর রাখবো কুলতলির দিকে, কারণ আরজি করের পর এবার দক্ষিণ 24 পরগনার কুলতলি আবারও নারী নির্যাতনের খবর, আবারও নারী নির্যাতনের ছবি এবং অভয়ের পর এবার উমা। আর সেই কুলতলিতে নাবালিকা উমার খুনের ঘটনা ধুন্ধুমার। কখনো পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, তো কখনো আবার জনপ্রতিনিধিদের ঘিরে তুমুল বিক্ষোভ। দিন গড়িয়ে রাত, তপ্ত থাকলো কুলতলি। দেখুন সেই ছবি। ক্ষোভে ফুঁসছে কুলতলি। নাবালিকাকে খুনের ঘটনায় রণক্ষেত্র চেহারা কুলতলিতে। মহিষমারীতে আবারও নতুন করে উত্তেজনা। বিচারের দাবিতে আরজি করের পর এবার উত্তাল কুলতলি। জনরোষ থেকে রেহাই পেলেন না তৃণমূলের জনপ্রতিনিধিরাও। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালাতে বাধ্য হন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে গিয়ে গণবিক্ষোভের মুখে পড়েন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। সাংসদ প্রতিমা মণ্ডলের চোখে চোখ রেখে প্রশ্ন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। নাবালিকা নিখোঁজ হয়েছে জেনেও পুলিশ কোনো গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন জেলার পুলিশ সুপার। ওনারা বলেছিল আমার মেয়ে বিকেল 5টার সময় টিউশনে পড়তে গেছে, তারপরে সাধারণত 8টার সময় বাড়ি আসে, কিন্তু গতকাল ওনারা বাড়ি আসেনি। সুতরাং ওনাদের ডাউট হচ্ছে কি ওনাকে কেউ হয়তো কিডন্যাপিং করে নিয়েছে। এটা সেজন্য আমরা কিডন্যাপিং কেসে এই কেসটা শুরু করি। কিন্তু যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে ততক্ষণ কিন্তু কোনো কিছু ক্লিয়ার ছিল না কি আছে। কমপ্লেন্ট ওয়াজ অনলি অন দ্যাট কি আমার মেয়ে মিসিং আছে। সুতরাং আমরা কিডন্যাপিং কেস, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্সও আছে, কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মিসিং হয়ে থাকে আমরা কিন্তু কিডন্যাপিং এর কেস করি। কুলতলির ঘটনায় গ্রেফতার হয়েছেন মস্তানি সর্দার নামে এক ব্যক্তি। তাকে এদিন আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। আজকে জয়নগর 793/24 কেসে আসামিকে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রসিকিউশনের পুলিশের তরফ থেকে 7 দিনের পিসি প্রেয়ার করেছিলাম। লার্নেড কোর্ট হিয়ারিং শুনে এবং সিডি দেখে যথেষ্ট মেটেরিয়াল পেয়েছেন এবং 7 দিনের পুরোটাই পিসি গ্র্যান্ট করেছে। নাবালিকা পরিবারের সঙ্গে দেখা করে কংগ্রেসের প্রতিনিধি দল। দেখা করেন দুই বাম নেতা নেত্রী কান্তি গাঙ্গুলি ও মীনাক্ষী মুখার্জি। আমি অবাক হয়ে যাচ্ছি, এ বাংলা কোন পথে চলেছে। যে সুবিচার চাই, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যে পুলিশ কর্মীরা এই বিষয়টিকে সিরিয়াসলি নেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। বাংলার দুর্গা যদি বিসর্জন হয়ে যায়, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। আরজিকর হোক বা কুলতলি, নিরাপত্তার দাবিতে প্রাণপণ লড়াই করছে রাজ্যের মানুষ। কুলতলির ঘটনায় স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ রাজ্য শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ও বারুইপুরের পুলিশ সুপারের কাছ থেকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে কমিশন। রিপাবলিক বাংলা। হঠাৎ ফের পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কুলতলির উমা খুনের ঘটনায় রাজ্য জুড়ে ধরা পড়ল প্রতিবাদের ছবি। কলকাতা থেকে উত্তর দিনাজপুর, সিউড়ি, হুগলিতে প্রত্যেকটা জায়গায় চলল প্রতিবাদ। উমা খুনের বিচারের দাবিতে সরব হলো বিজেপি নেতৃত্ব। দেখুন সেই ছবি। উত্তপ্ত কুলতলি। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে দফায় দফায় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে ফুঁসছেন গ্রামবাসীরা, উঠছে স্লোগান। ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে শহর থেকে জেলায়।
কলকাতায় পথে নামে বিজেপি। মুরলীধর সেন লেন থেকে মিছিল বের করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করে বিজেপি। পা মেলান প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও। প্রতিদিন ঘটনা ঘটছে, ঠিক সন্দেশখালী স্টাইলে আমরা দেখলাম মহিলারা হাতে লাঠি নিয়ে এগোচ্ছে, পানি ভাঙছে। এই ধরনের জনরোষ কেন দেখা দিচ্ছে? আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আর এই ঘটনা হওয়ার জন্য রাস্তাঘাট বন্ধ, লড়াই, মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি কিন্তু দুর্ঘটনা বলে দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে। একই রকম ভাবে প্রতিবাদ চলে বীরভূমের সিউড়িতেও। পথ অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। সামিল হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। দেবী পক্ষে এই ধরনের পাশবিক অত্যাচার দেখে আমাদের রাজপথে উপায় ছাড়া কোনো উপায় নেই। পুজোর মরশুমে মানুষ বেরিয়েছেন বাজার করার জন্য, কিন্তু আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাই যে আপনাদের স্বার্থে, আপনাদের বাড়ির মায়েদের বোনদের স্বার্থেই আমাদের আজকে রাজপথে নামা। হুগলিতেও বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপি। বৃষ্টি মাথায় নিয়ে জিটি রোডে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। প্রতিবাদ দেখায় ডায়মন্ড হারবার জেলা বিজেপিও। বিচারের দাবিতে আমতলা সিংহের মোড়ের কার্যালয় থেকে মিছিল করেন তারা। রিপাবলিক বাংলা। অবশেষে মালদা মেডিকেলে যোগদান করলেন আরজি করে চেস্ট মেডিসিন বিভাগে প্রাক্তন বিভাগীয় প্রধান অর্থাৎ অরুণাভ দত্ত চৌধুরী। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে যোগদান করতে পারছিলেন না এই অরুণাভ। ডাক্তারদের কর্মবিরতি উঠতেই শনিবার অধ্যক্ষের উপস্থিতিতেই দায়িত্বভার নিলেন তিনি। অভয়াকাণ্ড সামনে এনেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খুন ধরা দশা। প্রকাশ্যে মেডিকেল কলেজগুলির বিরুদ্ধে থ্রেট কালচার, দুর্নীতির বিস্তর অভিযোগ। চিকিৎসকদের আন্দোলনের জেরে বদলি হয়েছেন আরজি করে অধ্যক্ষ থেকে বহু চিকিৎসক। আর সেই তালিকায় ছিলেন আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। তাকে মালদা মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকের বিক্ষোভের মুখে পড়ে যোগদান না করে ফিরতে হয়েছিল অরুণাভ দত্ত চৌধুরীকে। শুক্রবার চিকিৎসকদের কর্মবিরতি উঠতেই শনিবার মালদা মেডিকেলে যোগ দিলেন অরুণাভ দত্ত চৌধুরী। অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের উপস্থিতিতেই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। হিসেবে উনি এসেছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসেছেন, সেই জায়গা থেকে আমারও তাকে জয়েন করাতে হবে। এই বিষয়টা তাদের সাথে আমরা আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ এটা তারা সম্মতি দিয়েছেন। তাদের সাথে আলোচনা করে ব্যাপারটা করা হয়েছে। আজকে সকালেও আলোচনা হয়েছে, সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম। যদিও যোগদান প্রসঙ্গে এদিন কিছু বলতে চাননি অরুণাভ দত্ত চৌধুরী। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা।